আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড়ে। আকাশটা দেখে মনে হচ্ছে পুজো প্রায় চলে এসেছে। এই যে এবার চলো আমরা ভেতরে ঢুকছি প্যান্ডেলে। এক মাসে কিন্তু প্রচুর কাজ এগিয়েছে, তোমরা প্যান্ডেলটা দেখেই বুঝতে পারছো। কেমন আছো বন্ধুরা? এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড়ে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে সবাই প্রস্তুতি কতটা কি এগুলো সেটা তো জানতে ইচ্ছে করছে তোমাদের। চলো তাহলে এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। এর আগে কল্যাণী ITI মোড়ে পুজো নিয়ে এবছর একটা ভিডিও দেওয়া হয়েছিল এই চ্যানেল থেকে, এবং সেই চ্যানেলে তোমরা সবাই দেখেছো সেখানকার প্রস্তুতি সম্পর্কে বা কি ধরনের এবারে প্যান্ডেলের আকর্ষণ হতে পারে, কি হতে পারে তার একটা আভাস দেওয়া হয়েছিল। আজ আরও কিছুটা কাজ এগোনোর পরে কোথায় দাঁড়িয়ে এখানকার পুজো, তো এবার কল্যাণী লুমিনাস ক্লাবের যে পুজো সেটি 33তম বর্ষে পা দিল। এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই প্রতিমা থাকবে প্রতিবারের মতো। আর ঢোকার এই পথটা দেখতেই পাচ্ছ কতটা চওড়া করা হচ্ছে, কারণ এখানে প্রত্যেক বছরের মতো লোকের সমাগম কিন্তু প্রচুর। মায়ানমারে বৌদ্ধ মন্দির সিনভিউম প্যাগোডার আদলে এবারে মণ্ডপ তৈরি হবে, যার জন্য ফাইবারের কাস্টিংয়ের কাজ কিন্তু চলছে। এখানে রীতিমতো দেখা যাচ্ছে যে প্রচুর ফাইবার গোটা মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাদা ধবধবে মন্দিরটির আদলে যে মণ্ডপ তৈরি করা হবে তা ফুটিয়ে তোলার। এই দেখো যে রাউন্ড যে স্ট্রাকচারটা রয়েছে, সেই রাউন্ড স্ট্রাকচারটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে সিনভিউমে। যে এখান থেকে শুরু করে রাউন্ড হয়ে এতটা। গত বুদ্ধ পূর্ণিমায় এখানকার খুঁটি পুজো হয়ে গিয়েছে এবং আর পুজোর 95-96 দিনের মতো বাকি। প্রস্তুতি কিন্তু এখানে জোর কদমে চলছে। কত উপরে উঠে কাজ করছে সবাই, দেখো বাঁশ তোলার কাজ হচ্ছে। প্রচুর উঁচুতে বাঁশ তুলে কাজ চলছে কিন্তু, অর্থাৎ জানা যাচ্ছে যে 140 ফুট উচ্চতা হবে এই মণ্ডপটির, এবং যা চওড়া হবে প্রায় 150 ফুটের মতো। চলো তাহলে এবার বলে দিই তোমরা এই ITI মোড়ে কিভাবে এসে পৌঁছবে। ITI মোড়ে আসতে গেলে তোমরা সবাই জানো কল্যাণী স্টেশনে আসতে হবে। আর যারা কল্যাণী মেন স্টেশন হয়ে আসবে না, তারা কল্যাণী সীমান্ত লোকালে চলে আসবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স পড়বে 2 to 3 মিনিটস। দেন তোমরা চলে আসবে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব। প্রস্তুতি চলছে বলে কিন্তু চারিদিকটা ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা ভেতরে ঢোকার পরে এই যে দূর থেকে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, আকাশটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর যেটা জানা গিয়েছে যে মন্দিরের মানে এই যে মণ্ডপ, তাছাড়াও প্রতিমার গয়নাতেও কিন্তু প্রচুর আকর্ষণ। আমাদের এই প্যান্ডেলেই কর্মরত একজন দাদাকে আমরা পেয়ে গেছি, তার মুখ থেকেই শুনে নেব যে এই প্রস্তুতি কতটা এগোলো পুজোর। দাদা একটু আপনার পরিচয়টা দিয়ে দিন। আমার নাম অজয় তরফদার, বাড়ি ফাবড়া। এখানে যে মণ্ডপ সাজিয়ে আছেন উইলিয়াম সরকার, সরকার ডেকোরেটর। তো আপনারা কতদিন ধরে কাজ হলো এখনো অবধি? 12ই মে থেকে কাজ শুরু হয়েছে। এখানে যে কাজ 1 মাস কমপ্লিট, 1 মাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। আর এখানে যে থিমটা হচ্ছে, এটা হচ্ছে যে মায়ানমারের সিনভিউম প্যাগোডা, তো সিনভিউম প্যাগোডা, যেটা সম্পূর্ণ হোয়াইট কালারের হতে চলেছে প্যান্ডেল। আর লাইটিং কি যেরকম থাকে প্রত্যেক বছর লেজার লাইট, এবার তার থেকে একটু উন্নত মানের থাকবে। লেজার লাইটই হবে তো, যেটা রাত্রে খেলবে রাতে। হ্যাঁ লেজার লাইট, এটা তো ITI মোড়ের স্পেশালিটি। এর আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম থিমটা কি আছে, কিন্তু যারা আমার আগের ভিডিওটা চেক করনি তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি। কল্যাণী ITI মোড়ের এবছরের থিম রয়েছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা মন্দির। যেমন পাটবেলের খোলা, পাকাটি, আইসক্রিমের চামচ। আচ্ছা, মানে যেসব জিনিস ফেলে দেওয়া হয় এই ধরনের জিনিসগুলো, বা এটা খুব সুন্দর উদ্যোগ। এটা দেখানো যে কোনো বর্ডার বা কোনো কলকা, কোনো মূর্তি। আচ্ছা, এই জিনিসগুলো দিয়ে হবে। আচ্ছা, আর প্যান্ডেলের উচ্চতা কতটা হচ্ছে এই বছর? উচ্চতা আমাদের 150 ফুট। 150 ফুট হচ্ছে। ITI মোড়ের কাজ শুরু হয়েছে 12ই মে থেকে। 1 মাসে কিন্তু প্রচুর কাজ এগিয়েছে, তোমরা প্যান্ডেলটা দেখেই বুঝতে পারছো।
কতটা কাজ এগিয়েছে। আর প্যান্ডেলের ভেতরটাও তোমাদের দেখালাম, কত সুন্দর ধরনের কারুকার্য হতে চলেছে। আর এবছরের সব থেকে যেই জিনিসটা আমার ভালো লাগলো, এরা যেই মেটেরিয়ালগুলো ইউজ করবে সেগুলো সব ফেলে দেওয়া জিনিসের ওপর, লাইক আইসক্রিমের কাঠি, পাটকাঠি, এই ধরনের জিনিসগুলো। এটা কিন্তু একটা ভীষণ ভালো উদ্যোগ রয়েছে। প্রত্যেক বছরই কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো নতুন নতুন চমক নিয়ে আসে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। মায়ানমারে বৌদ্ধ মন্দির এখনও তো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এই মন্দিরটি আদলে এই মণ্ডপটি তৈরি হবে তখন কিন্তু সত্যি মানে চোখ ফেরানো দায় হয়ে যাবে রীতিমতো। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে গত বছর নাকি 35 লক্ষ দর্শনার্থী বা পুণ্যার্থী এই মণ্ডপ দর্শন তাদের কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো দেখতে এসেছিলেন, যা কিন্তু মানে নদিয়া জেলার রেকর্ড বলা যেতে পারে। এছাড়াও কমিটির তরফ থেকে বলা হয়েছে যে মণ্ডপের বাইরের সঙ্গে মণ্ডপের ভেতরেও কিন্তু হস্তশিল্পের কাজ থাকবে। বিভিন্ন সাইজের পাটকাঠি, প্লাই, ফাইবার, বার্নিশ, রং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ প্রস্তুতি তো তুঙ্গে আগেই বললাম আমি। আর আগামী মহালয়ার দিন কিন্তু এই পুজোর শুভ উদ্বোধন হবে। মহালয়ার পর দেবীপক্ষের শুরুতেই দর্শকদের জন্য কিন্তু এই পুজোর মণ্ডপের দরজা খুলে যাবে। তাহলে কল্যাণী আইটিআই মোড় কিন্তু এবছরের ডেস্টিনেশন অবশ্যই হতে হবে।